আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এমন একটি আদম জাতির কথা শোনাব, যেই জাতিটি অসাধারণ শক্তিশালী এবং অদম্য অহংকারে ভরপুর ছিল। তারা পাহাড় কেটে প্রাসাদ নির্মাণ করেছিল এবং মরুভূমিকে নিজেদের রাজ্যে পরিণত করেছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন এই শক্তিশালী জাতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল? কি ছিল তাদের অপরাধ? আর কে ছিলেন সেই নবী যিনি বারবার সতর্ক করেছিলেন, তবুও তারা শুনেনি? আজ আমরা জানব শক্তিশালী নবী হুদ আলাইহিসসালাম এবং আদ জাতির ভয়ঙ্কর পরিণতির ইতিহাস। নবী হুদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন সম্মানিত রাসূল। তিনি প্রেরিত হয়েছিলেন আদ জাতির কাছে, এক শক্তিশালী, ধনী ও উন্নত সভ্যতার অধিকারী জাতি। তাদের ভূমি ছিল আল আহকাফ, বর্তমান আরব উপদ্বীপের এক বিস্তীর্ণ মরুভূমি অঞ্চল। এই জাতি শুধু শক্তিতে নয়, স্থাপত্যে, সম্পদে, ক্ষমতায় সব দিক থেকে উন্নত ছিল। কিন্তু তারা এক ভয়ঙ্কর ভুল করেছিল। তারা আল্লাহকে ভুলে গিয়েছিল এবং মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। আদ জাতি নিজেদের শক্তিতে এতটাই গর্বিত ছিল যে তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? তারা পাহাড় কেটে বিশাল অট্টালিকা নির্মাণ করত। তাদের শরীর ছিল বলিষ্ঠ, তাদের ক্ষমতা ছিল অতুলনীয়, কিন্তু এই শক্তিই হয়ে উঠেছিল তাদের অহংকারের কারণ। তারা দুর্বলদের ওপর জুলুম করত এবং আল্লাহর একত্ববাদকে অস্বীকার করত। নবী হুদ আলাইহিস সালাম মানুষের মাঝে দাঁড়িয়ে দাওয়াত দিচ্ছেন। নবী হুদ আলাইহিস সালাম তাদের বললেন, হে আমার জাতি, আল্লাহ এর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তিনি তাদের সতর্ক করলেন, তোমরা অহংকার ছেড়ে দাও, অন্যায় ত্যাগ করো, আল্লাহের কাছে ফিরে আসো। কিন্তু তারা হাসল, উপহাস করল। তারা বলল, হে হুদ, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যদের ছেড়ে দিতে বলছো? তাদের হৃদয় ছিল কঠিন, তাদের চোখ সত্য দেখতে অক্ষম হয়ে গিয়েছিল। আকাশ ধীরে ধীরে শুকনো, মেঘহীন, গরম তাপ। আল্লাহ তাদের উপর পাঠালেন সতর্কতা। বৃষ্টি বন্ধ হয়ে গেল, মাটি শুকিয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল। নবী হুদ আলাইহিস সালাম আবার বললেন, তোমরা তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, তিনি তোমাদের ওপর বৃষ্টি বর্ষণ করবেন। কিন্তু তারা বলল, এটা তো প্রাকৃতিক ব্যাপার, তোমার কথার সাথে এর কোনো সম্পর্ক নেই। তাদের অস্বীকার আরও বেড়ে গেল। দূরে কালো মেঘ জমা হচ্ছে, মানুষ খুশি। একদিন আকাশে দেখা গেল এক বিশাল কালো মেঘ। তারা আনন্দে চিৎকার করে উঠল, এই তো বৃষ্টি আসছে। তারা ভাবল এটা তাদের মুক্তি, কিন্তু তারা জানত না এই মেঘের ভেতরে লুকিয়ে আছে তাদের ধ্বংস। প্রবল ঝড়, ধ্বংসাত্মক বাতাস, মানুষ উড়ে যাচ্ছে। হঠাৎ শুরু হলো এক ভয়ঙ্কর ঝড়, প্রচণ্ড বাতাস যা থামার নামই নিচ্ছে না। এই বাতাস ছিল এত শক্তিশালী যে মানুষকে মাটি থেকে তুলে আছড়ে ফেলছিল। 7 রাত 8 দিন ধরে চলল এই শাস্তি। পুরো জাতি ধ্বংস হয়ে গেল। তাদের শক্তি, তাদের প্রাসাদ সবকিছু মাটির সাথে মিশে গেল। শুধু বেঁচে গেলেন নবী হুদ আলাহে এবং যারা ঈমান এনেছিল। এই ঘটনা আমাদের একটি গভীর শিক্ষা দেয়। শক্তি, সম্পদ, উন্নতি সবই আল্লাহর দান। কিন্তু যদি মানুষ অহংকার করে, আল্লাহকে ভুলে যায়, তাহলে সেই শক্তি তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আজকের পৃথিবীতেও আমরা অনেক উন্নত, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আল্লাহকে স্মরণ করছি, নাকি আদ জাতির মতো নিজেদের শক্তিতে গর্ব করছি? এই গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা। আশা করছি প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।